ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। 5 বছরেও ভোট আদায় ব্যবস্থা পুরোপুরি অনলাইন হয়নি, রয়েছে ভ্যাট ফাঁকি ও হয়রানি। যদিও ভোট ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করতে 2019 সালে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়, তবে ভোটযোগ্য সব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারেনি এনবিআর। সংস্থাটির হিসেবে ভোট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে 6,44,000, যার মধ্যে 20% এখনও ভ্যাট দেয় না। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। ভ্যাট আদায় সহজ হলো? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মূসক নীতি শাখার সদস্য মোহাম্মদ আজিজুর রহমান এবং আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালি খাতায়, ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে একটু আজিজুর রহমান, আপনার কাছে আসতে চাই যে একটু সহজভাবে শুরুতেই জানতে চাই যে কতটা সহজ হলো? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা আজকে 11ই ডিসেম্বর, আমরা গতকাল সারা দেশব্যাপী আমাদের ভ্যাট দিবস ছিল। প্রতি বছরের ন্যায় এবারও পালন করেছি কেন্দ্রীয়ভাবে এবং আঞ্চলিকভাবে সারা বাংলাদেশে। তো এখন আপনার যে প্রশ্নটা, প্রশ্নটা হলো যে আসলে কিভাবে সহজ হচ্ছে ভ্যাট, সহজ জি, পদ্ধতি। নিশ্চয়ই। তো আমরা আমরা যেটা মনে করি যে আমরা সহজ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে 1991 সালে যে ভ্যাট আইন এদেশে চালু হয়, তার থেকে সেখানে অনেকটা ম্যানুয়াল পদ্ধতির ভ্যাট অ্যাক্ট ছিল। তার পরবর্তীতে এটাকে অনলাইন ভিত্তিক করার জন্য 2012 সালে এই অনলাইনে নিয়ে আসা হয় এবং যার উদ্দেশ্য ছিল যে পুরা সিস্টেমটা অনলাইনে হবে, যে আসলে কোথাও যাওয়া লাগবে, কোনো ভ্যাট অফিসে যেয়ে তার কার্যক্রম করা লাগবে না। তো সেই পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমরা দেখেছি যে 2016 সালে এটা জাতীয় সংসদে পাশ হয় এবং 2019 সাল থেকে এটার ইমপ্লিমেন্ট শুরু হয়। যদিও এটা পুরাপুরি অনলাইন ভিত্তিক হওয়ার কথা ছিল, তবু এখনো বিভিন্ন কারণে আমরা অনলাইনে পুরাটা করতে পারিনি। তবে বেশ কিছু জরুরি বিষয় মডিউলগুলো আমরা অনলাইনে করেছি, যেটা কার্যক্রম চলমান আছে। যেমন অনলাইনে নিবন্ধন কার্যক্রম, সকলেই বাসায় বসে তার তথ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম করতে পারেন এবং তার সার্টিফিকেটটা সে পেয়ে যান। জি, এই নিবন্ধনের বিষয়ে নিশ্চয়ই কথা বলবো। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছে, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। উনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মোহাম্মদ হাতেম একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছেও একটু জানতে চাই যে আপনার এই সামগ্রিক বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই যে বিষয়টি আরো কতটা সহজ করা যায়। ভ্যাট সিস্টেম আরো কি করলে ভালো হয়, আপনার একটু অভিজ্ঞতা যদি জানাতেন আমাদের। ধন্যবাদ। আমি এনবিআর এর যে সাম্প্রতিক যে উদ্যোগ, এই উদ্যোগটাকে স্বাগত জানাই ব্যবসায়ীদের পক্ষ থেকে, এবং বিশেষ করে এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান আছেন আব্দুর রহমান খান সাহেব, এবং সাথে আজিজ ভাই, যিনি এতক্ষণ কথা বললেন, দীর্ঘদিনের পরীক্ষিত পরীক্ষিত মানুষ ওনারা। এনবিআর এ আমি তো দীর্ঘদিন ওনাদের সাথে কাজ করেছি। উনি যখন এসিস্ট্যান্ট ডাইরেক্টর বা ডেপুটি কমিশনার, তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক। তো আমরা দেখেছি ওনাদের সততা, ওনাদের কর্ম কর্ম নিষ্ঠা আমরা কিন্তু দেখেছি, এগুলি পরীক্ষিত। তো ওনাদের দ্বারা সম্ভব, যেটা ওনারা বলতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, এটা সম্ভব। আমরা মনে করি ব্যবসায়ীরা আমরা যদি একটু সহযোগিতা করি এবং আমরা বিষয়টাকে যদি বুঝার চেষ্টা করি, বিষয়গুলি রপ্ত করতে পারি। অনলাইনে যে সিস্টেমটা ওনারা করেছেন, এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। অনলাইনে গেলে হবে কি, আমাদের যে বর্তমানে যে ব্যবসায়ীরা হয়রানির শিকারগুলি হচ্ছেন, সে হয়রানিটা হবে না। এবং এটা এনবিআর কে এনশিওর করতে হবে যে কাউকে মানে ওই অনলাইনের বাইরে ওনাদের কোনো বিভাগীয় দপ্তরে কোথাও যাওয়া লাগবে, এই যাওয়ার সিস্টেমটাকেই যে পলিসির মাধ্যমে এটাকে বন্ধ করতে হবে। পলিসির মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, যেটা সাধারণত আমরা দেখে থাকি। মানে সাধারণত যেটা হয়, এই পলিসিগুলি তো তৈরি করে এনবিআর এর লোকজনই, এবং মেইনলি ধরেন ওই যে কমিশনার বা এডিশনাল কমিশনার, ওই লেভেল থেকে ওনারা এগুলি ফিল্ড লেভেল থেকে তৈরি করে দেয়। তো তৈরি করে দিলে পরবর্তীতে সরকার, মানে ওনারা বলেন তো সংসদে পাস হয়েছে, কিন্তু তৈরি করে দেন কিন্তু ওনারা। তো ওনারা তৈরি করার সময় সেখানে কিছু ফাঁক রেখে দেন, অস্পষ্টতা রেখে দেন,
যেই অস্পষ্টতা বা ফাঁক দিয়ে ব্যবসায়ীদেরকে ধরা যাবে এবং সেখানে হয়রানি করা যাবে। তো সেই জায়গাটা আমার মনে হয় বর্তমান এনবিআর এর যারা আছেন দায়িত্বে তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং ওনারা এই বিষয়গুলি বুঝে এই জায়গাগুলিকে যদি বন্ধ করতে পারেন তাহলে আমাদের আসলে কোনো আপত্তি থাকবে না। জি। আমরা চাই যে ভ্যাটের কালেকশনটা হোক এবং এতে জাতীয় রাজস্ব বাড়ুক, এটা আমরাও কিন্তু চাই। কারণ যদি না বাড়ে, সবাই যদি এটাতে না আসে, তাহলে আলটিমেটলি আমরা যে কয়জন ট্যাক্স নেটের আওতায় আছি আমাদের উপরে কিন্তু বারবার প্রেসারটা পড়বে এবং আমাদেরকেই নানাভাবে মানে আমাদের টাকাটাকে মানে নেওয়ার চেষ্টা করে এনবিআর। সুতরাং অধিক সংখ্যক লোকের যদি পার্টিসিপেশন থাকে, 10-এর লাঠি 1-এর বোঝা, তখন কিন্তু ব্যবসায়ীদের উপর এই ইয়েটা কমে আসবে, এটা আমাদের প্রত্যাশা। জি, নিশ্চয়ই। মোহাম্মদ আজিজুর রহমান, আবারও আপনার কাছে আসতে চাই। এই যে মোহাম্মদ হাতেম যে বিষয়গুলো বললেন যে হচ্ছে কিছু, কিছু আপনাদের ফাঁক থাকে, কিছু, কিছু ইস্যু থাকে যেগুলো হচ্ছে ব্যবসায়ীদের হয়রানি করে। আপনারা আসলে আপনাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন? সেই সাথে হয়রানি যেন ব্যবসায়ীরা না হয় কিংবা যেকোনো মানুষ, সেই দিকটা আপনারা বিবেচনায় রেখেছেন কিনা? না, ধন্যবাদ। আমি আদম আলী ভাইয়ের কথা দিয়েই একটু শুরু করি। উনি যথার্থ বলেছেন। আমরা সবসময় পলিসি লেভেলে আসলে আমরা পলিসি ইন্ট্রোডিউস করে থাকি, কিন্তু ফিল্ড লেভেলে কিছু যখন ইমপ্লিমেন্টেশনের জন্য যাই তখন অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় না বোঝার কারণে, অথবা আহ, মানে ব্যবসায়ীদের বিভিন্ন রকমের তারাও অনেক সময় অপারগতা প্রকাশ করে বিভিন্ন সময়ে, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তবে যদি সবচেয়ে একটা বিষয় হলো যে আমরা যদি পুরো বিষয়গুলোকে অনলাইনে নিয়ে আসি, ম্যানুয়াল পদ্ধতি যদি কোথাও না থাকে, যেটা আমাদের আমি যেটা উনি বললেন, তো তাইলে আমরা কিন্তু মানে এই এই কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাবো। এই লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান মহোদয় এই পুরা বিষয়টাকে অনলাইনে নেওয়ার জন্য সকল প্রচেষ্টা উনি নিচ্ছেন। আমি যদি বলি যে অলরেডি আমরা অনলাইন যে রিটার্ন সাবমিশন, সেটা কিন্তু এখন অনলাইনে। আমরা রিফান্ডের জন্য ই রিফান্ড ব্যবস্থা সম্প্রতি চালু করেছি। আমরা অনলাইন পেমেন্টের সুবিধা, যেটা সরাসরি কোনোভাবেই ম্যানুয়াল কোনো পেমেন্ট হবে না, সেটা আমরা চালু করেছি। আমরা নতুনভাবে আবার জাস্ট শুরু করেছি ভ্যাট স্মার্ট চালান, যেখানে মোবাইলে অনলাইনে সে ট্যাক্স দিতে পারবে এবং অনলাইনে চালান কাটতে পারবে। জি, এই মানে বুঝতে ধরনের পেরেছি। মানে সুবিধাগুলো ডিজিটাল আমরা মাধ্যমটাকে, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আপনারা বেশ গুরুত্ব দিচ্ছেন। আমরা হ্যাঁ, সক্ষম আরো করার নিশ্চয়ই চেষ্টা শুনবো, করেছি। আপনার কথা শুনবো। আপনাদের দুজনের কাছে আরো কথা শুনবো। একটা আমাদের বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। বিরতি নিচ্ছি ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। ভ্যাট আদায় সহজ হলো? আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এবং মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি টালিখাতায়। শুরুতেই একটু মোহাম্মদ হাতেম, আপনার কাছ থেকে ফিরে আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে এই সামগ্রিক বিষয়ে, ভ্যাট আদায়ের সামগ্রিক বিষয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। ব্যবসায়ীদের একরকম চ্যালেঞ্জ থাকে, সাধারণ মানুষের একরকম চ্যালেঞ্জ থাকে, যারা চাকরি করে তাদের একরকম চ্যালেঞ্জ থাকে। আপনার কাছে কি মনে হয় এই চ্যালেঞ্জগুলো উত্তরণের উপায় কি? আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা। আমি যেটা মনে করি যে চ্যালেঞ্জ বলেন, যত রকমের সংকট বলেন, সবকিছুর সমাধান জায়গা একটাই, হুম। সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন। যারা ফিল্ড লেভেলে কাজ করেন, যেটা আজিজ ভাই বলতেছিলেন যে ওনারা পলিসি মেক করে দিলে ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়। সমস্যা, এবং ফিল্ড লেভেলে যারা কাজ করেন, আজিজ ভাই যেটা বলেছেন অনেক সময় না বুঝে, না, এই জায়গাটা আমি বলবো যে না বুঝে করে না। যারা করে একেবারে অত্যন্ত বুঝে শুনেই করে, এবং তারা জানে যে তারা এটা অন্যায় করতেছে, এবং এটাকে ব্যাখ্যাটা ঠিক এইখানে না দিয়ে ওইভাবে দিলেই আমি ওই ব্যবসায়ীকে সে হয়রানি না করে সহযোগিতা করে বের করে দিতে পারে। কিন্তু ইচ্ছা করি সেখানে তারা হয়রানি করার জন্যই এবং টু পাই উপরি কামানের জন্যই তারা তখন ওই এই নানা রকমের ফ্যাকরা আবিষ্কার করে কইরা ওখান থেকে তাদেরকে হেস্তনস্ত করে হয়রানি করে। তো এইটাই এখন এটা নির্ভর করতেছে যে এনবিআর এর লোকজন বা এই ফিল্ড লেভেলে যারা ভ্যাটের কর্মকর্তা যারা কাজ করবেন, তারা কতটুকু মাইন্ড মনের পরিবর্তন করবেন, তারপরে তাদের কর্মপদ্ধতি পরিবর্তন করবেন, মানসিকতার পরিবর্তন করবেন।
তার উপর নির্ভর করবে আসলে এই অনলাইন যে ভ্যাট সিস্টেম করতে যাচ্ছে এটার সুফল কতটুকু হবে কি হবে না। এবং এখন যদি এরকম ওই দিন আমাকে আমার 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 এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বলতেছিল যে সেই রকম ভ্যাটের কোনো একটা বিষয়ই বলতেছিল যে সেইটা অনলাইনে ইয়ে করার পরেও এটার আবার কি ক্লিয়ারেন্সের জন্য ভ্যাটের বিভাগীয় দপ্তরে এটা পাঠাইতে হয়েছে। এই যে ক্লিয়ারেন্সের জন্য একটা বিভাগীয় ভ্যাট দপ্তরে যাবে, এই যাওয়াটার মধ্যেই হচ্ছে আমাদের আপত্তি, এবং এই যাওয়াটার মধ্যেই হচ্ছে সকল দুর্নীতির মানে জায়গা। সুতরাং এই জায়গাগুলিকে যদি স্ট্রিম লাইনে আনতে পারে এনবিআর, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই অধিক সংখ্যক মানুষ ভ্যাটের কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত হোক এবং ভ্যাট আদায় হোক, জাতীয় রাজস্বের আদায় হোক, এটা আমাদের ডিমান্ড। আমরাও চাই দেশ ভালো চলুক। এনবিআর এর যে মহান দায়িত্ব, এই দায়িত্ব যারা এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে এই যে কিছু সংখ্যক যারা মেম্বার এখন আছেন অত্যন্ত ভালো, এবং আমি দীর্ঘদিন আমাদের সবাইকে যে কজন মেম্বার আছেন এখন কাজ করতেছেন প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই তার অতীত কর্মজীবনে ভালো ভালো অনেক কিছু করে আজকে এনবিআর এর শীর্ষ পদে ওনারা এসেছেন। সুতরাং ওনাদের পক্ষেই সম্ভব, ওনারা যদি এই জায়গাটাতে কঠিন অবস্থান নেন যে দুর্নীতির কোন রকমের গন্ধ যদি ওনারা পান এবং কঠোর পানিশমেন্টের ব্যবস্থা যদি তাৎক্ষণিক করেন, তাহলে কিন্তু এটা সম্ভব। জি, নিশ্চয়ই। আমরা আজিজুর রহমান আবারও আপনার কাছে একটু আসতে চাই। আমি একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। নিবন্ধনের চেয়ে আদায়ের সংখ্যার একটা পার্থক্য আমরা সবসময় লক্ষ্য করি। এখন পর্যন্ত 6,44,000 ভ্যাট নিবন্ধন হয়েছে, বিপরীতে আদায়ের হার কম। মানে এটা কিভাবে আসলে কমানো যায় সেই বিষয়টি একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে আমাদের এখানে বারবার আসছে, বাট এটা এখানে এখানে যে নিবন্ধনের সংখ্যা তার সাথে আদায়ের হার কম, এই কথাটা যদি আমি অন্য অর্থে বলি, হুম। যে লোকটা আজকে রেজিস্ট্রেশন নিচ্ছে সে তো আগামী মাসে তার ট্যাক্স দিবে না। কারণ হচ্ছে তার ট্যাক্স দিতে হলে তার র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হবে, তার লোকাল প্রোডাকশন করতে হবে, তাকে প্রোডাকশন করতে হবে, অথবা যদি লোকালি প্রকিউর করে কোনো র মেটেরিয়ালস তাকে আগে উৎপাদন স্থানে নিয়ে তা তৈরি করে তারপরে যখন সে প্রোডাকশন করবে, এবং আমাদের ভ্যাট আইনে আছে যখনই সে মাল ডেলিভারি দিবে তখনই সরকারি কোষাগারে সেই অংশটুকুর উপরে ট্যাক্স প্রদান করবে। ফলে এখানে একটু গ্যাপ থাকবেই। তবে আমরা আশা করছি যে যারা নিবন্ধন হবেন অচিরেই পরবর্তী মাসে যাতে নিবন্ধনের বিপরীতে তারা রিটার্ন দাখিল করেন, তখন আমরা সকল ট্যাক্স গুলো পেয়ে যাব। তো আমরা এই জন্য আমি হাতেম আলী ভাইয়ের কয়েকটা কথা দিয়ে আমি আবার একটু বলি। সেটা আমি হচ্ছে একটু যে আমরা সম্পূরক প্রশ্ন একটু জানতে চাই আপনার কাছে। যারা রিটার্ন দাখিল করবেন, জিরো রিটার্ন যাদের, তাদেরকেও কি দাখিল করতে হবে? মানে যারা মানে কাজের সাথে সম্পৃক্ত সবাইকে দাখিল করতে হবে, রাইট? বিষয়টি জি কি জি এমন? জি 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 আচ্ছা। জি সবাইকে দাখিল করতে হবে, জিরো রিটার্ন হলেও তাকে দাখিল করতে হবে। যেমন যারা টেন্ডারে অংশগ্রহণ করে কিন্তু টেন্ডার পায়নি, একজন পায়, তাহলে হুম, তাকে তো এখন আমরা 6 মাস করেছি তাদের জন্য, হুম, হুম। তাদের রিটার্ন দাখিল করতে হবে জি, 6 মাস আপনি যে পরে। বিষয়টি আবার বলতে অন্যের চাচ্ছিলেন ক্ষেত্রে এখন। আমি আবার একটু হাতেম আলী ভাইয়ের কথায় আসি। সেটা হচ্ছে যে উনি বলছেন যে আসলে আমরা যদি পরিপূর্ণ ডিজিটাল ফরম্যাটে না যাই তাহলে আসলে এই আইনের এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো সেই জন্য আমরা ভ্যাট প্রশাসনকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার ব্যবস্থা নিয়েছি। আমরা একটা প্রজেক্টের মাধ্যমে আমরা ইনভয়েসিং সর্বত্র চালু করব, এরকম একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে ঝুঁকি নির্ভর যে অডিট সবাইকে করব না, রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে তাদের কোনো এলিমেন্ট যদি আমরা পাই যে আসলে এখানে কম রাজস্ব আদায় হয়েছে, তাহলে সেইগুলোকে কার্যকর করব। আমরা সবসময় যেটা হাতিব আলী ভাই বললেন, আমরা হয়রানির জটিলতা কিভাবে কমানো যায়, হুম, আমরা এনবিআরে আমরা বর্তমান চেয়ারম্যান মহোদয় সবসময় আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন বিভিন্ন ভাবে। আমরা রিয়েল টাইম ফোরকাস্টিং কিভাবে করা যায় রেভিনিউ, সেগুলো নিয়ে ভাবছি। আমরা ভ্যাট ব্যবস্থার সর্বোচ্চ এবং সার্ভিস ডেলিভারি কিভাবে উন্নত করা যায়, সেক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প নাই। তো আমরা এই কার্যক্রম নিচ্ছি। আমরা অচিরেই এই কার্যক্রম গ্রহণ করব, এবং এর পদক্ষেপ হিসেবে এই যাতে রেভিনিউটা বাড়ে সেই জন্য আমরা সাময়িকভাবে, যতদিন ওটা না হবে, আমরা যে পদ্ধতির মধ্যে আছি তাতে আমাদের নিবন্ধন এরিয়াটা বাড়াতে হবে, আমাদের নেটটা বাড়াতে হবে। সেই জন্য এই বাজেটে আমরা নিবন্ধনের উপর অনেক গুরুত্ব দিয়েছি, এবং অলরেডি আমরা টার্গেট করেছি যে 1 লাখ নিবন্ধন যারা
এখনো নেটের মধ্যে আসেনি, সেইগুলোকে নেটে নিয়ে আসা, তাদের রেজিস্ট্রেশন করা, এবং আমরা হয়তো রেজিস্ট্রেশন করলে অবশ্যই আমাদের ট্যাক্স জি, বাড়বে। সবাইকে এজন্য আমরা অনলাইনে নিবন্ধন ক্যাম্পেইন আওতায় নিয়ে নিয়েছি। আসার ব্যবস্থার বিষয়টি আপনি বলছিলেন যে ধন্যবাদ আপনাকে। আমি একটু সবশেষ মোহাম্মদ হাতেম আবারও আপনার কাছে ফিরতে চাই। আপনার কথার উত্তর কিন্তু আজিজুর রহমান দিয়েছেন। তারপরে আপনার কাছে একটু জানতে চাই যে সবাইকে অনলাইন কার্যক্রমে আনতে গেলে সবাই কি আসলে পারফর্ম করতে পারবে কিনা? কারণ সবাই তো বিষয়টি সম্পর্কে সচেতন না। এক্ষেত্রে কি করা উচিত আসলে? না, শুরুতে শুরুতে কিছু সমস্যা হবে। হুম, সবাই হয়তো এই সিস্টেমটাকে রপ্ত করতে একটু অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে এনবিআর এর লোকজন বা ভ্যাটের লোকজনকে সহযোগিতা করতে হবে। তারা যদি সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসে, যে মনে করেন সিস্টেমে রপ্ত করতে পারছে না, তাকে একটু সহযোগিতা করে সিস্টেমটা শিখিয়ে দেয়, তাহলে আমার মনে হয় এটা অসম্ভব কোনো কাজ না, এটা না হওয়ার কোনো কিছু নেই। এটা আমরা মনে করি এই অনলাইনেই আমাকে যেতে হবে, অনলাইনের বিকল্প কিছু নেই। এটাকে যে কোনো ভাবেই সিস্টেমটাকে সহজ করতে হবে। এবং এই আবার যাতে এরকম না হয় 3 দিন যাবত সার্ভার বন্ধ, আমরা আমরা কোনো কার্যক্রম করতে পারছি না, হুম, তখন ওই অফিসে যাওয়ার বা ইচ্ছা করে সার্ভার বন্ধ করে রাখলো, জি, এই ফাঁকে কিছু আবার জি। অনলাইনের বাইরে নিয়ে কিছু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আসলে আপনার কথায় উঠে এসেছে, মানে আপনাদের দুজনের কথাই উঠে এসেছে। মোহাম্মদ আজিজুর রহমান এবং মোহাম্মদ হাতিম, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ ইসলামী ব্যাংক তালিকাতায় যুক্ত হবার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।